আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। শাহনাজ রহমতুল্লাহর জনপ্রিয় এই দেশাত্মবোধক গানের কথাকে যেন বাস্তবে রূপ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনে শাহজালাল বিমানবন্দরে নেমে বেরিয়ে যাওয়ার সময় একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। বাসে ওঠার আগে তিনি বিমানবন্দরের বাগানে ঢুকে পড়েন এবং সেখানে জুতা খুলে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, এক মুঠো মাটি হাতে তুলে নেন। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে দীর্ঘ সময় পর দেশে ফিরে বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। তার আগে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বেলা 11:40 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্থ বানু। সেখানে ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা। বিমানবন্দর থেকে তারেক রহমানকে নিয়ে রওনা করে একটি লাল সবুজ বুলেট প্রুফ বাস। রাস্তার দুই পাশে থাকা লাখো নেতাকর্মীদের উদ্দেশ্যে বাসের ভেতরে দাঁড়িয়ে দুই হাত নাড়াতে থাকেন তারেক রহমান। এভাবেই সামনের দিকে এগুতে থাকে বহরটি। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। দলের নেতাকর্মীদের একটি প্রত্যাশা ছিল, কোটি মানুষের সমাগমে স্বদেশ প্রত্যাবর্তন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যা আজ সত্যি রূপ নিল বাস্তবে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।